নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এখন বাজারে অনেক কমলা লেবু পাওয়া যাচ্ছে। আজকে আমি কমলা লেবুর বরফি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি কমলা লেবুর বরফির ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে শুরু করা যাক। এখন আমি কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এক একটা করে কোয়া ছাড়িয়ে নেব। এরকম করে ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে রস বের করব। একইভাবে সবগুলো কমলা লেবুর কোয়ার থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার রস বের করে নেব। এভাবে চটকে রস বের করে নেব। চটকে নিয়েছি, এবার ছাঁকনিতে ছেঁকে রসটা বের করে নেব। এবার লেবু রসটা মেপে নেব। এই বাটির মাপে আমি মেপে নিচ্ছি। এক বাটি। দেখুন বন্ধুরা, 2 বাটি কমলা লেবুর রস হয়েছে। এই কমলা লেবুর রসের মধ্যেই সেম বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে গুলে নিচ্ছি। যতটা পরিমাণ কমলা লেবুর রস হবে তার হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। কমলা লেবুর রসের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর সেম বাটিরই 1 বাটি চিনি নিয়েছি। চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। একটা হবে এরকম শিরা তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি জল।
এক বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে এক তারে শিরা তৈরি করব। এবার এই দেখুন বন্ধুরা, এই যে তার রয়েছে, এক তার রয়েছে, এরকমই শিরাটা তৈরি করে নিতে হবে। এবার 2-3 ফোঁটার মতো আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে ঠান্ডা হলেও শিরাটা আর জমাট বাঁধবে না। নামিয়ে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এই পাত্রে আমি বরফি সেট করব। ভেতরে চারিদিকটা আমি ঘি লাগিয়ে নিলাম। কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আর কমলা লেবুর রসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কমলা লেবু আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে আর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি চিনির শিরাটা অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। আর এই সময় আঁচটা একদম লো রাখতে হবে। সবটাই দিয়ে দিলাম। আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন একটুখানি। দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি। নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দেব। ঠুকে ঠুকে চেক করে নিচ্ছি। ঠুকে সেট করে নিয়েছি। এবার 2-3 ঘন্টা ঠান্ডা করে তারপর বরফির মতো কেটে দেখাচ্ছি। 2-3 ঘন্টা পর আবার ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর সেট হয়েছে। এখন ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। এবার বরফিগুলো দেখুন বন্ধুরা মোল্ড থেকে ছেড়ে আসছে, এই যে সাইডগুলো ছেড়ে ছেড়ে আসছে। এবার বরফির মতো কেটে নেব। এবার মোল্ডের ওপর একটা থালা দিলাম, এবার উল্টে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার বরফির মতো কেটে নিচ্ছি।
এবার একটা পাত্রে কোকোনাট পাউডার নিয়েছি, এখান থেকে বরফিগুলো তুলে কোকোনাট পাউডার লাগিয়ে সাজিয়ে নেব প্লেটে। দেখুন বন্ধুরা, বরফিগুলো কোকোনাট পাউডার লাগিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা নরম। আপনারাও খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কমলা লেবুর বরফি। আর খেতেও তো বন্ধুরা ভীষণই ভালো লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম তুলতুলে নরম। আমার এই কমলা লেবুর বরফির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।